হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমি ভালো আছি। দেখো আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আজকে, এটা হলো চিকেন হান্ডি বিরিয়ানি। এখন আমি কি করে রান্না করব দেখো। এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, টক দই, আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু জিরে বাটা দিয়েছি। আর এর মধ্যে আমি বিরিয়ানির মশলা করে নিচ্ছি, সব রকমের মশলা দেখতেই পাচ্ছ, স্টার আছে, যা যা বিরিয়ানির মশলা এর মধ্যে সব কিছু আছে। স্টার, জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, লবঙ্গ, একটু জিরে। এবার এই মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা সুন্দর করে করতে হবে। দেখতে পাচ্ছ আমার পিসগুলো অনেক বড় বড় করা হয়েছে, যেহেতু বিরিয়ানি হবে তাই পিসগুলো বেশ বড় করে করা হচ্ছে। এখন এটা আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার আমি একটা বোল নিয়েছি, দেখো কি করব। এর মধ্যে আমি একটু দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ফ্রুট কালার, দিয়ে এটা আমি গুলে রাখবো। দেখো গুলে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার আমি এই আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর যে রাইসটা বসাবো তার মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে দেব। গোলমরিচ, লবঙ্গ, এলাচ দিয়ে এই যে সবগুলো আমি দিচ্ছি। দিয়ে আমি এবার মুখটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু তেল, যাতে ভাতটা গায়ে লেগে না যায়। বাসমতি রাইস আমি আধা ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছি। এটা ভালো করে ধুয়ে এবার দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে যে মশলাগুলো আমি স্ট্রেনারে করে রেখে দিয়েছি, এবার ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এর মধ্যে আমার সব মশলা আছে। এখন একটু কড়াইতে তেল দিয়ে দেব। আমি সাদা তেল ব্যবহার করছি এখানে। ইচ্ছা হলে তোমরা সর্ষের তেলও দিতে পারো, কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করিনি, আমি সাদা তেলই দিয়েছি, কারণ বিরিয়ানিতে গন্ধ হয়ে যায় কি জানা না। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। বেরেস্তা তৈরি করতে হবে, ওই জন্য বেরেস্তাগুলো আমি আগে ভেজে উঠিয়ে রাখবো। ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে বেরেস্তাগুলো পুড়ে না যায়, এদিকে আবার সুন্দর মুচমুচে হবে, সেইভাবে আমাকে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার এই হান্ডি বিরিয়ানি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করো। কিন্তু ভুলে যেও না বন্ধুরা, আমাকে এগিয়ে নিয়ে যাও তোমরা। তা না হলে আমি কি করে যাব এগিয়ে, বলো? তোমরা তো আমার সব, না? অনেক কষ্ট করে ভিডিও করি একটা আশা নিয়ে, সেই আশাটা অন্তত তোমরা আমাদের পূরণ করো। বেরেস্তাগুলো তুলে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে আমি ধুয়ে রেখেছি আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখন আলু ভালো হয় না, না? ওই জন্য আলুগুলোকে ভালো করে ভাজতে হয়। একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু গুলে রাখা ফ্রুট কালার দিচ্ছি, হলুদ দিচ্ছি না, সামান্য একটু, কারণ বিরিয়ানিতে বেশি কালার ভালো লাগে না, ওই জন্য আমি অল্প একটু দিলাম। জাস্ট আলুর সঙ্গে একটু আভা আভা হলুদ টাচ করবে সেইভাবে। ভালো করে হলুদগুলোকে মিশিয়ে দিচ্ছি আমি রঙটা। যতক্ষণ না আলুগুলো ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি পিঠ উল্টাতে পারছি না। এই পিঠটা ভাজা হলে তারপরে আমি পরের পিঠটা উল্টে দেব।
নিচের পিঠটা ভালো করে ভাজা হোক, এবার উল্টিয়ে দিচ্ছি। দেখো এভাবে উল্টে পাল্টে আলুগুলো ভালো করে ভাজতে হবে। আলুটা সিদ্ধ করে নিলেও হয়, কিন্তু আমি আর সিদ্ধ করিনি ইচ্ছা করে। ভাবছি ছোট করে চিড়ে দিয়েছি তো পেটের থেকে, আমি গোটা আলু দেইনি, ঠিক হয়ে যাবে ওই ভেবে আমি আর সিদ্ধ করলাম না আলাদা। সিদ্ধ করে দিলে একটু তাড়াতাড়ি হতো, কিন্তু আমি ইচ্ছা করে করিনি। ঠিকই হয়ে যাবে সিদ্ধ, ভালো করে ভাজা হলে। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে, এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা চিকেন, এই জন্য আমি ম্যারিনেট করার সময় পেঁয়াজ কুচিটা ম্যারিনেটের মধ্যে দেইনি। যদি মাটন হতো তাহলে ম্যারিনেট করার সময় পেঁয়াজ কুচি দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু চিকেনের সময় ম্যারিনেট করতে গেলে পেঁয়াজ দিতে হবে না, পেঁয়াজটা ভেজে দিতে হবে, তবেই ঠিকঠাক হবে। তাই আমি এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। মোটামুটি আমার ভাজা হয়ে আসছে। লাল লাল হয়ে গেছে প্রায়, আর বেশি খুব একটা টাইম লাগবে না। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। কষানোটা সুন্দর হলে তবে সব মশলার সেন্টগুলো মাংসর মধ্যে সুন্দরভাবে ঢুকবে। এবার আলুগুলোও দিয়ে দিলাম বন্ধুরা। আলুটা এর সঙ্গে একটু সিদ্ধ হোক, নইলে যদি শক্ত থেকে যায়, ওই জন্য আমি আলুগুলো আবার এর সঙ্গে ঢেলে দিলাম, মাংসের সাথে একটু সিদ্ধ হোক। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে আবার ঢাকাটা খুলবো, খুললে তখন তোমরা আবার দেখতে পারবে। দেখতে থাকো, আমার ঢাকা দেওয়া রইল, আমি আবার ফিরে আসছি, তোমরা অপেক্ষায় থাকো। এবার আমি ঢাকনাটা নামিয়ে দেবো বন্ধুরা। হয়ে এসছে আমার কষানো প্রায়, ঢাকনাটা নামিয়ে দিলাম। দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, আর একটু ভালো করে কষাতে হবে, নাড়াচাড়া করব। ওই দেখো আমার তলার তেল বেশ ভালো করে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। যেহেতু বিরিয়ানির মশলাগুলোর সঙ্গে দেওয়া রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে বাটা, আমি আরেকটু কষাবো, আর আবার আরেকবার ঢেকে দিলাম। এবার খুব বেশি সময় লাগবে না, প্রায় কষানো হয়ে এসছে, অল্প সময় হলেই কষানোটা হয়ে যাবে।
ততক্ষণে একটু ঢাকা থাকুক, ঢাকা থাকলে জিনিসটা তাড়াতাড়ি হবে, আর ঢাকা দিলে কষানোটা ভালো হয়। এই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে করছি। কাঠের জাল হলে না এই ঢাকাটা দেওয়াও লাগে না, কারণ কাঠের জালটা খুব সুন্দরভাবে জাল পায়। যেহেতু গ্যাসে ওটা হয় না, এখন আমি ঢাকনাটা নামিয়ে দেবো। নামিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে আমার কষানোটা প্রায় হয়ে গেছে। দেখো বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখাই যাচ্ছে মশলাগুলো দিয়ে সব তেল ছেড়ে গেছে। এখন আমি কি করব দেখতে থাকো। আমার যে থালাটায় মশলা মাখানো ছিল, ম্যারিনেট করা ছিল, ওইটা ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, আমি অল্প। আমি কিন্তু এর সঙ্গে কোনো হলুদ ব্যবহার করিনি। যখন ম্যারিনেট করেছিলাম তখন সামান্য একটু দিয়েছিলাম, কারণ বিরিয়ানিতে হলুদ ব্যবহার করতে লাগে না। সেই জন্য একটু সাদা সাদা হয়, তো আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি খুলে দেখব। দেখো সাদাই আছে, আমার বেশি কালার আসেনি। বিরিয়ানির মাংস এরকমই হয়। একটু দেখব সিদ্ধ হয়েছে কি না, না হলে একটু প্রেশার কুকারে দেব, দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। যেহেতু মাংসের পিসগুলো একটু বড় আছে তো, আর মাংসটা অনেক বড় ছিল, তার জন্য আমি দরকার হলে একটু প্রেশার কুকারে দেব। দেখে নিই, মনে হচ্ছে একটু প্রেশার কুকারে দিতেই লাগবে। ঠিক আছে, আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিলাম। দেখো এবার সিটি পড়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমার মাংস সিটি পড়ুক, ওদিকে ততক্ষণে আমি আমার মাটির হাঁড়ির মধ্যে সুন্দর করে ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে আমার তলায় লেগে না যায়। এই জন্য চারিপাশে সুন্দর করে ঘি লাগিয়ে নিলাম। এখন আমার এটা দমে বসানোর কাজ। আমি প্রথমে ভাত দিয়ে দিলাম। ভাতটা আমি যখন নামিয়েছি তখন ওই 80% মতো আমি সিদ্ধ করেছিলাম, পুরোপুরি সিদ্ধ করলে হবে না। তলায় আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম। ওদিকে আমার মাংসের ঢাকনা সিটি হয়ে গেছে, ঢাকনাটাও আমি খুলে দিয়েছি, কারণ এখন আমাকে মেশাতে হবে। এবারে আমি লেয়ারগুলো দেব, মাংস দেব এখন আমি। আগে একটু ঝোল আমি দিয়ে দিলাম অল্প করে। ঝোল তো বেশি রাখিনি, কারণ এতে বেশি ঝোল রাখতে হয় না, জাস্ট অল্প জল দিতে হয়। আমার হাঁড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব শখের হাঁড়ি আমার। আমি অনেক দূর থেকে এই হাঁড়ি কিনে এনেছি, হাঁড়ি কড়াই ঢাকনা এই রান্না করার জন্য। যদি ভালো লাগে তোমাদের বন্ধুরা আমাকে জানাবে যে হ্যাঁ আমার হাঁড়ি তোমাদের ভালো লেগেছে। কড়াইতেও রান্না করে দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, আবার দেখাবো আর একদিন। এখন আমি এরপরে বাদ বাকি যে ভাতগুলো আছে আমি দিয়ে দেব। বেশি আমি চাল নেইনি, 1.5 কৌটো চাল নিয়েছিলাম, কারণ খাওয়ার লোকের অভাব, সেই জন্য আমি বেশি চাল নেইনি। এবার আমি এখন দিয়ে দিয়েছি সম্পূর্ণ ভাতটা। তারপরে কি করব দেখতে থাকো। দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা। প্রথমে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবারে আমি যে কালারটা গুলে রেখেছিলাম, একটু কালার দিয়ে দিচ্ছি।
আর এর মধ্যে দেব এখন আমি একটু বিরিয়ানি মশলা, আর দিচ্ছি একটু কেওড়ার জল। বন্ধুরা আমি আতর এর মধ্যে বেশি দেব না, কারণ আতরের গন্ধ আমাদের সহ্য হয় না। দিয়ে দিলাম একটু ঘি, যার জন্য আমি আতরটা এখানে স্কিপ করেই দিলাম। মোটামুটি আমার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার হাঁড়িটা একদম মাপের হাঁড়ি হয়েছে, ঠিক মাপা, যেটুকু দরকার সেইটুকুই মাপের হাঁড়ি হয়েছে। এবার আমি এটাকে ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা মুড়িয়ে দিচ্ছি। মোড়ানো হয়ে গেছে আমার ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখ ভালো করে। এখন আমি দেখো কি করব, এই ফয়েল পেপারের উপরে আমি একটা ছোট্ট করে ফুটো করে দিয়েছি, সেটা তোমাদের দেখালাম না। ঢাকা দিয়ে, এই যে আবার দেখিয়েই দিই, ছোট্ট একটা ফুটো করে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে তাওয়া বসিয়েছি তলায়। তাওয়ার ওপরে আমি এবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আমার এখানে আটা দিয়ে আটকানোর কোনো প্রয়োজন হলো না, যেহেতু আমি ফয়েল পেপার দিয়ে আটকে দিয়েছি, তাই আমার আটা লাগলো না। এবার আমি এখানে কম করে অন্তত 30 মিনিট আমি রেখে দেব, একদম লো ফ্লেমে বসিয়ে রেখে দেবো কম করে 30 মিনিট। এটা দমে বসবে। তারপরে আমি আবার এটা ঢাকনাটা খুলে তোমাদের দেখাবো, সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার মেয়ে কি বলছে তোমরা শোনো। লাইক, শেয়ার আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে কিন্তু বন্ধুরা। শুনলে তোমরা আমার মেয়ে কি বলছে? তাহলে মেয়ের ছোট্ট মানুষ, ওর মনের আশা পূরণ করো তোমরা, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও। দেখো আমার হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো ঢেলে দিয়েছি প্লেটের পরে। এখন আমার মেয়েকে আমি এটা খেতে দেব, মেয়ে খাবে। কি যে ভালো হয়েছিল বিরিয়ানিটা, বলার মতো না। আজ এখানে রাখছি, টাটা।